যথাগ্নেদাহিকা শক্তি রামকৃষ্ণে সমগয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। জীবন দিয়ে জীবন গড়ে ওঠে। সারদা দেবী শাস্ত্র ব্যাখ্যা করেননি, কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র। তাঁর দৈনন্দিন জীবন শাস্ত্রের শ্রেষ্ঠ প্রমাণ। তার সান্নিধ্য লাভ মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ। যতদিন শ্রীরামকৃষ্ণ স্থূলদেহে ছিলেন, ততদিন তার ব্যক্তিত্বের আড়ালে সারদেবী নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তাঁর তিরোধানের পর তিনি যেন নিজেকে আরও আড়ালে গুটিয়ে রাখতে চাইলেন। প্রথমে কিছুদিন থাকলেন বৃন্দাবনে, পরে কামারপুকুরে ও জয়রামবাটিতে। তখন তিনি নিরাশ্রয়, নিঃস্ব, অসহায়। সুদূর পল্লীতে অনশনে, অর্ধাসনে জীবন কাটে তার। আর তাঁর তরুণ সন্ন্যাসী সন্তানরা, তারাও দরিদ্র, নিরাশ্রয়। কেউ কেউ বৈরাগ্যের প্রবল প্রেরণায় পরিব্রাজক হয়ে তপস্যার বিভিন্ন স্থানে বেরিয়ে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে কেন্দ্র করে যে সংঘ গড়ে উঠেছে বা উঠতে যাচ্ছিল, তা যেন তখন অঙ্কুরেই বিনিষ্ট পায়। এই সংকট সবচেয়ে পীড়া দেয় সংঘ জননীকে। সংঘের এসব ত্যাগী সন্তানদের রক্ষা করার দায়িত্ব যেন তাঁর। পথে পথে ঘুরে বেড়ায়, কৃচ্ছ সাধন হয়, কিন্তু ধর্ম হয় এমন কোনো কথা নেই। তিনি চেয়েছিলেন তাঁর ছেলেরা একত্র থাকবে। যে প্রেম প্রীতি তাদের কাছে অঙ্কুরিত হয়েছিল কাশীপুরে, তা দিন দিন বাড়তে থাকবে। তা তাদের একত্র ধরে রাখবে। আর শ্রী শ্রী ঠাকুরের ভাব অনুসারে তা তাদের জীবন গড়ে তুলবে। অর্থাৎ ঈশ্বরের আরাধনায় তারা ডুবে থাকবে এবং লোককল্যাণমূলক কাজ করবে। জয় মা, জয় মা, জয় মা।